স্ত্রীদেরকে কাফন করে দেওয়া হতো। ওই সময়তে আমার নবী এসেছিলেন, তারপরে হিদায়াতের রাস্তা আমার নবী দেখিয়েছিলেন। নারীর সম্মান আমার নবী দিয়েছিলেন, বাবার ইজ্জত নবী দিয়েছিলেন, মায়ের সম্মান আমার নবী দিয়েছিলেন, বড়দের সম্মান আমার নবী দিয়েছিলেন। তো আমার নবী বলতে লাগলেন যে কারবালার পূর্বে যত কিছু তোমরা আজকে পাবে এটা রাসূলুল্লাহর সাথে পাবে, কিন্তু কারবালার পরে আমার উম্মতিরা যাহা কিছু পাবে এটা ইমামে হুসাইনের সাথে পাবে। কারবালার পূর্বে যাহা কিছু পাবো এটা আমরা নবীর সাথে পাবো, আর কারবালার পরে যাহা কিছু আমরা পাবো এটা নবীর সাথে। তো নবীর আজকে আওলাদ, নবীর আজকে লাখতে জিগার, নবীর আজকে কলিজার টুকরা ইমামে হুসাইনের জন্য আমরা পাবো। একটি মাত্র ওয়াকিয়া বলে 2 মিনিটের মধ্যে বক্তা দিয়ে দিব। মুহতারাম সামিনে ইকরাম, শুধু আপনাকে এটা বুঝাবার জন্য যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জান থেকে ইমামে পাককে বেশি ভালোবাসতেন, নিজের সন্তান থেকে ইমামে পাককে বেশি ভালোবাসতেন, নিজের আওলাদ থেকে ইমামে হুসাইনকে ভালোবাসতেন। এই কারণে নবী জানতেন কারবালার ময়দানে ওই ইমামে হুসাইন আমার ইসলামের ঝান্ডাকে বুলন্দ করে দিবে, নবীর আজকে কালমাকে বুলন্দ করে দিবে। ওই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামে পাক ইমামে হুসাইনকে সবথেকে বেশি ভালোবাসতেন। একদিন আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করতেছিলেন ডান কোলের মধ্যে, ডান গোদের মধ্যে অর্থাৎ জাঙ্গের মধ্যে। আজকে ইমামে পাক ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রয়েছেন বাম পায়ে, বাম জাঙ্গের মধ্যে নিজের সন্তান ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রয়েছেন। আল্লাহর নিকট থেকে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, বলেন আয় আল্লাহর রাসূল, এ আল্লাহর হাবিব, আপনার কাছে যে 2টি ফুল রয়েছে তার মধ্যে একটি আল্লাহর রাস্তাতে রুখসাত করে দিতে হবে, আর একটি আপনার কাছে রেখে দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন, আল্লাহর রাস্তাতে একটি সন্তানকে রুখসাত করে দিতে হবে। তো বিশ্বনবী ভাবতে লাগলেন যে আজকে যদি ইমামে হুসাইনকে যদি আল্লাহর রাস্তাতে আমি রাসূলুল্লাহ রুখসাত যদি করে দিই তাহলে ফাতেমা কষ্ট পাবে, আলী কষ্ট পাবে, হাসান কষ্ট পাবে, দুনিয়াবাসী কষ্ট পাবে। আর আজকে যদি আমার নিজের সন্তানকে যদি আল্লাহর রাস্তাতে রুখসাত যদি করে দিই তাহলে আমি একাকী কষ্ট পাবো, আর আমি রাসূলুল্লাহ আমার নিজের কষ্টকে আমি নিজে ভালোবাসবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল যাও আমার সন্তানকে রুখসাত করে দিও ইমামে হুসাইনের জন্য। এই বলার পরে 3 দিন পরে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইমামে হুসাইনকে সঙ্গে নিয়ে কোন জায়গাতে যেতেন, সাহাবীদের মাঝপথে যাওয়ার পরে বলতেন, এ সাহাবীরা শুনো। আমার রাসূল বলতেন, এ সাহাবীরা শুনো, এই ইমামে হুসাইনকে তোমরা দেখো, এই ইমামে হুসাইনকে তোমরা দেখো। এই ইমামে হুসাইনের জন্য আমি আমার নিজের সন্তানকে আল্লাহর রাস্তাতে রুখসাত করে দিয়েছি। তো ইমামে হুসাইনের উত্তর শুনুন। আজকে 10 মুহররমের দিনে কারবালার ময়দানে যাওয়ার পরে আজকে ইমামে হুসাইন বলেন, ও হে আমার নানা জান, তুমি তোমার সন্তানকে রুখসাত করার পরে সাহাবীদেরকে বলেছিলে যে আজকে এই হুসাইনের জন্য ইব্রাহিমকে আজকে রুখসাত করেছি, আজকে আমার সমস্ত পরিবারকে এই কারবালার ময়দানে শহীদ করানোর পরে তোমার ইসলামকে আমি হুসাইন জীবিত করে দেব। মুহতারাম সামিনে ইকরাম, মুহতারাম সামিনে ইকরাম, তো ইমামে হুসাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার সন্তানকে ওদিন কুরবানি করেছিলেন, কিন্তু আমি ইমামে হুসাইন 10 মুহররমে আমার পরিবারকে দোয়ার পরে, আমার নিজের সন্তান নিজের ছেলে মেয়েকে দোয়ার পরে, নিজের মাথা দোয়ার পরে তোমার ইসলামকে আমি জীবিত করে দিলাম। এই কারণে মুহতারাম সামিনে ইকরাম, এটা হচ্ছে নবীর ভালোবাসা ইমামে হুসাইনের উপরে কতটা ছিল। তো যাই হোক, বলতে গেলে অনেক আলোচনা বেড়ে যাবে। এবার আপনাদের সম্মুখে আসছেন হযরতুল আল্লামা মাওলানা নবাব সাহেব, তিনার ইস্তেকবালের জন্য একবার জোরে সোরে করে নারে দিন না।